إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله عز وجل في محكم تنزيله وعظيم خطابه: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز من قائل: واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى أيضا: كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال الرسول صلى الله عليه وسلم: يا محمد. وقال الرسول صلى الله عليه وسلم: جاءني جبريل فقال: يا محمد عش ما شئت فإنك ميت، واحبب من شئت فإنك مفارقه، واعلم أن شرف المؤمن قيامه بالليل، وعزه استغناؤه عن الناس، أو كما جاء في الحديث النبوي الشريف. وبعد، فاتقوا الله يا عباد الله، وتزودوا من هذه التقوى لمعادكم. والتقوى وصية الله عز وجل من الأولين إلى الآخرين، وهي مفيدة لنا في الدنيا والآخرة، وبها نجاتنا في الدنيا والآخرة، وبها الجنة، وبها النجاة من النار، وبها السعادة الأبدية। وبعد، উপস্থিত মুসাল্লিয়ান কেরাম, আপনাদের নিকটে আজকে খুতবার পর যে বিষয়টি আলোকপাত করার নিয়ত করছি, সে হাদিসটি আমি পাঠ করেছি। এটি হলো একখান মহান হাদিস যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছে। হাদিসটিতে বলা হয়েছে, বিশুদ্ধ হাদিস, মাসউদ আহমদ সাহেব বিভিন্ন আছে, এক হাকিকত, বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। এই হাদিসের ভিতরে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম: জাআনি জিবরিল, আমানে করে জিবরিল আমিন আসেন, এসে কি বলেন? ইয়া মুহাম্মদ ইশ মা শিত, মুহাম্মদ যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, মানে বেঁচে থাকেন আপনি যতদিন ইচ্ছা, মানে আল্লাহর তাকদীর অনুযায়ী। ফাইন্নাকা মাইয়িত, কিন্তু আপনার শেষ পরিণতি হলো যে আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। ওয়া আহবিব মান শিতা ফাইন্নাকা মুফারিকুহু, আর আপনি যাকে ভালোবাসতে চান বাসেন, যাকে আপনি ভালোবাসেন বাসেন, হৃদয় উজাড় করে ভালোবাসেন। ফাইন্নাকা মুফারিকুহু, কিন্তু মনে রাখবেন এই ভালোবাসার পাত্রটিকে, এই ভালোবাসার মানুষটিকে ছেড়ে যেতে হবে, পরিত্যাগ করতেই হবে একদিন। আর কি বলেছিলেন? মনে রাখবে সম্মান, প্রকৃত মর্যাদা রয়েছে মুমিনের। শরফ, মুমিনের মর্যাদা হলো কিয়াম বিল লাইল, রাতের কিয়াম, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ যদি পড়ে আল্লাহ তাকে বিশেষ মর্যাদা দান করবে। ওয়া ইজ্জুহু, আর তার সম্মান, প্রকৃত সম্মান অপেক্ষা করছে জনগণের নিকটে। ইস্তিগনাউহু আনিন নাস, মানুষ থেকে বিমুখতা অবলম্বন করা, মানে মানুষের কাছে কোনো কিছু না চাওয়া। এই হলো হাদিসের সরল অনুবাদ। এই হাদিস থেকে আমরা কি জানতে পারি সমাজে শুদ্ধি? এই হাদিসের ভিতরে একটা বাস্তবতা তুলে ধরা হয়, সেটা হলো যে আমরা যতদিনই বেঁচে থাকি না কেন, আমাদের শেষ পরিণতি হলো মৃত্যু। এজন্যই সর্বশ্রেষ্ঠ মহামানব
সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, তিনিও এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায় নেওয়ার আগে তাকে আগেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মৃত্যুবরণকারী, অর্থাৎ হে রাসূল আপনি মৃত্যুবরণকারী আর ওরাও মৃত্যুবরণকারী। তাহলে মৃত্যু একটা অবধারিত বিষয়। এই জন্য জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইসমা শেখ, মানে যেভাবে আপনি জীবনকে উপভোগ করতে চান উপভোগ করুন, কিন্তু মনে রাখবেন ইন্নাকা মাইয়িত, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে হবে, আর আমাদের হবে না? অবশ্যই। সৃষ্টির সেরা মহামানবের যদি মৃত্যু থাকে তা আমাদের নেই। এই হাকিকাতকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র তুলে ধরেছেন তারপরকার বিভিন্ন জায়গায়। যেমন আল্লাহ বলছেন সূরা আলে ইমরান 125 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণকারী। আর কি বলছে এরপরে, ওয়া ইন্নামা তুওয়াফা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর তোমাদেরকে তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে কিয়ামত দিবসে। মানে তোমরা যে কর্ম করছো এই দুনিয়ার বুকে, এর ফল দেওয়া হবে, বিনিময় দেওয়া হবে কিয়ামত দিবসে পরিপূর্ণভাবে, মানে কোনো ত্রুটি থাকবে না সেখানে। যার যে বিনিময়, যার যেটা প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাই পাই করে বুঝিয়ে দেবেন। এরপর বলছেন আল্লাহ, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং ওই সময়, ওই দিন যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে, উদখিলাল জান্নাতা, আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই তো প্রকৃত সফল কাম। এরপর আল্লাহ বলছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়াবে জীবন ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। এগুলোতে মানুষকে ধোঁকাগ্রস্ত হয়, এগুলো ধোঁকার সামগ্রী, প্রকৃত উপভোগ্য সামগ্রী নয়। শুধু এ দুনিয়ার উদাহরণ এবং দুনিয়ার মুহে পড়ে তার উদাহরণস্বরূপ কেউ কেউ উল্লেখ করেছেন বোঝানোর জন্য। যে ট্রেন যাত্রী স্টেশনে একটা ওয়েটিং রুমে সে অপেক্ষা করতে গিয়ে ঢুকে দেখলো যে ওই রুমটা খুব হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। ওকে গোছানোর জন্য সে ব্যস্ত হয়ে গেল। লাইট ভালো লাইট একটা কিনে আনলো, ফ্যান ভালো নাই একটা ফ্যানও কিনে আনলো। দেখলো যে এই রুমটা রং টং ভালো না, ওটা রং করার ব্যবস্থা করলো রং মিস্ত্রি। বসার চেয়ারগুলো এলোমেলো হয়ে গেছে, পুরাতন হয়েছে, ভালো ভালো চেয়ার ফার্নিচার কিনে আনলো। এগুলো করতে করতে ক্লান্ত হয়ে গেছে। এরপরে একটা শুয়েছে, ঝিমুঝিমু ভাব। হঠাৎ করে তার গন্তব্যের ট্রেন এসে হাজির, গন্তব্যে যাওয়ার ট্রেন এসে হাজির। ট্রেনকে অপেক্ষা করবো আর ঘুমের জন্যে? হ্যাঁ। তো সাথে সাথে সতর্ক হয়ে গিয়েছে, সাথে সাথে সে রওনা দিয়েছে। এ লোকটাকে মানুষ বলে যে পাগল, এ লোকটাকে মানুষ বলে পাগল। এই কয়েক ঘন্টা এত কিছু করতে হয়। ওই পাগলটা আসলে আমরাই, ওই পাগলটাই আসলে আমরা, কিন্তু আমরা বুঝি না। এই যে আপনি সুন্দর করে ঘর বাড়ি অট্টালিকা প্রাসাদ, বড় বড় প্রাসাদ বিল্ডিং নির্মাণ করলেন, কত কি স্বপ্ন দেখেছেন। হঠাৎ করে আপনার মৃত্যু যদি চলে আসে, মরণ ঝড়ে সব কিছু নষ্ট হয়ে যাবে। এগুলো সব কিছু আপনি কি ফেলে যেতে বাধ্য। আপনার সম্পদ, সাথে থাকার মতো সম্পদ বলতে ওই কাফনের কাপড়। কাফনের 3 টুকরো কাপড় ছাড়া আর কিছু নাই। এই জন্যই আল্লাহ বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আপনি চান বা না চান, দুনিয়া ছেড়ে যেতেই হবে আপনাকে। এগুলো সব পরিত্যাগ করে যেতে হবে। অথচ এগুলোর পিছনে কত কি করেছে মানুষ, সুদ ঘুষ, কত রকম ব্যবসা, হালাল হারামে তোয়াক্কা করে শুধু জড়ো করতে হবে। শেষ পরিতে হলো এই যে মৃত্যু তাকে গ্রাস করলো, দুনিয়া ছেড়ে চলে গেল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলছেন যে ইসমা শেখ ফাইন্নাকা মাইয়িত, আপনি যেভাবে ইচ্ছা যতদিন ইচ্ছা বেঁচে থাকেন, মানে আল্লাহর তাকদিরের বাইরে তো যাবেন না। যতদিন ইচ্ছা আপনি বেঁচে থাকেন আপনার তাকদির, আল্লাহর তাকদির অনুযায়ী, কিন্তু মনে কথা মরতে হবে আপনাকে। তো এই কথাটা যদি আমরা স্মরণ রাখি, আমরা কিন্তু অনেকে হেদায়েত হয়ে যাব।
আর ছেলে মেয়েদের বিষয়ে অনেক কিছু অসৎ উপায় আমরা ইনকাম করি, তাদেরকে এ করা যায়। এমন একটা ডাকাত, ছিনতাইকারী, সেও কিন্তু নিজের পরিবারকে সাজানোর জন্য, ওর ছেলে মেয়ের জন্য আরেকজনের ছেলে মেয়ের কি করছে, জীবন নষ্ট করছে, ছেলে মেয়ের বাবার। কিন্তু এই ছেলে মেয়েগুলো জিজ্ঞাসা করে দেখেন আজকে যে আপনার পাপের একটা পাপের ভাগিয়ে দেওয়া হবে কিনা, বা একটা নেকি কেউ দিবে কিনা? কেউ দিতে চাইবে না। সে কঠিন দিবস। তাহলে এত কিছু যে আপনি করলেন বা করেই যাচ্ছেন এখন, এখানে বোঝার অনেক কিছু রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন এক কথা বলেন, ইসমা শেদ ফাইন্নাকা মাইয়িত, আপনি বেঁচে থাকেন যতদিন ইচ্ছা ভোগ করেন জীবনকে, কিন্তু মনে রাখবেন মরণ হবে। আরেকটা কথা কি বললেন, ওয়া আহবিব মান শেদ ফাইন্নাকা মুফারিকুহু, যাকে ইচ্ছা ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন আপনার এই প্রিয় পাত্রকেও আপনি ছেড়ে যাবেন, বা প্রিয় পাত্রটিও আপনাকে ছেড়ে যাবে। এটাও কম হৃদয়গ্রাহী কথা নয়, বোঝার বিষয়। আমরা আমাদের বাপ মাকে কলিজা দিয়ে ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, সন্তান থেকে ভালোবাসি। এরপরও অনেক সময় দেখা যায় হয় আমরা তাদেরকে ছেড়ে চলে যাই, অথবা আমাদেরকে ছেড়ে চলেছে মুরব্বীরা, আমাদের বাবা মামা, সন্তান সন্ততি। আসে একটা সিরিয়াল নিয়ে বটে, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল নেই। দেখা গেছে বড় ভাই পড়ে রয়েছে অসুস্থ, ছোট ভাই মারা গেল, নাতিটা মারা গেছে ওই পরিবার। তাহলে বয়সের কোন ঠিকঠাক আছে? কত আদরের মা, কত আদরের পিতা মাতা, একসময় কিন্তু আমরা ছেড়ে যেতে বাধ্য হই, বা আমাকে ছেড়ে চলে যাই না? এবং পৃথিবীর বুকে আমি যতটুকু অনুভব করলাম, এই নেয়ামতগুলির ভিতরে, আত্মীয় স্বজনের নেয়ামতের ভিতরে মার উপরে কোনো নেয়ামত নেই, কিন্তু ছেড়ে যেতে হয় না। মা ছেড়ে চলে যায় সন্তানকে, আবার মাকে ছেড়ে যায় সন্তান চলে যায়। কোনোটাই মানে ছোটখাটো বিষয় না, সহ্য করার বিষয় না, তবুও সহ্য করতে ধৈর্য ধারণ করতে হবে। সন্তান চলে যাওয়া মানে কলেজার টুকরা ছিঁড়ে চলে যাওয়া, একথার সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছে। সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো সন্তান, কোনো পিতা মায়ের মাতার সন্তানকে নিয়ে যায়, ফেরেশতারা নিয়ে যায়, আল্লাহ জিজ্ঞাসা করেন, কাবাতুম সামরাত ফুআদিহি, তোমরা তাহলে তার হৃদয় বৃক্ষের ফলটা নিয়ে চলে এসো, ছিনিয়ে নিয়েছো? তারা বলে যে হ্যাঁ। আল্লাহ বলে, মাজা কাল আবদি, আমার বান্দা কি বলেছিল হামেদাকা ওয়াস্তার যা। ফেরেশতারা বলে যে ও আপনার প্রশংসা করেছে, ওয়াস্তার যা, এবং ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে এখান থেকে একটা মশলা প্রমাণ হলো যে আপনার মৃত্যু ব্যক্তি মারা গেল, আপনি তখনও আল্লাহর প্রশংসা করবেন, বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপরে ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা, আল্লাহ জানেন। ফেরেশতারা বলেন যে হামেদাকা ওয়াস্তার যা, তার সন্তানকে যখন আমরা নিয়ে আসলাম, সে কি করেছে? প্রশংসা করেছে আপনার, এবং ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে, মানে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তখন বলেন ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ ওয়া সামুহু বাইতাল হামদ, আমার এই সন্তানের জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, আর ওর নাম দাও প্রশংসার ঘর। মানে প্রশংসা করছে, এত বড় বিপদে কলেজার টুকরো নেওয়া হয়েছে, ছিনিয়ে নেওয়া হয়েছে, তারপরও আল্লাহর প্রতি নাখোশ না হয়ে সে কি করেছে? আল্লাহর প্রশংসা করছে, ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করেছে। তাহলে সন্তান সন্ততি কলেজার টুকরা, হৃদয় বৃক্ষের ফল। কিন্তু এই হৃদয় বৃক্ষের ফলকে বিদায় দিতে হয়, বাবা মাকে বিদায় দিতে হয়। এই কথাটাই জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, ওয়া আহবিব মান শি'ত ফাইন্নাকা মুফারিকুহু, আপনি যাকে ইচ্ছা ভালোবাসেন, প্রাণ ঢেলে ভালোবাসেন, কিন্তু মনে রাখবেন তাকেও আপনি ছেড়ে যেতে বাধ্য, এক সময় তাকে ছেড়ে যাবেন। আর এটার পদ্ধতি দুইভাবে হতে পারে, হয় আপনি বিদায় নেবেন, অথবা ওরাই আপনার থেকে বিদায় নেবেন। যে সন্তানটি
যে সন্তানের খোঁজ খবর দিত, বিদেশে প্রবাসে আসার পর খোঁজ খবর দিত, ফোন করতো বাপ মা, জিজ্ঞাসা করতো কেমন আছে বাবা, খাওয়া দাওয়া করেছো, মারা যাওয়ার নিবে খোঁজ? অসম্ভব। আপনার থেকে চির বিদায় নিয়েছে এই প্রিয়জনগুলি। এটাই বাস্তবতা, যে আপনি যত ভালোবাসেন না কেন, যাকেই ভালোবাসেন, মনে রাখবেন এক সময় আপনার এই ভালোবাসার পাত্র এই প্রিয়জনকে আপনার থেকে বিদায় নেবে। সুতরাং আগে থেকেই প্রস্তুত। সমাজ শুদ্ধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাকিকাত এমনভাবে তুলে ধরেছেন যে আমরা যদি এগুলো নিয়ে চিন্তা করি, আমাদের সোজা হয়ে যাওয়া উচিত যে মৃত্যু এমন একটা জিনিস যেটা থেকে রেহাই পাওয়ার কেউ না। আর মৃত্যু দানের ভিতরে আল্লাহর একটা হিকমত রয়েছে। আল্লাহর বান্দারা কাজ করবে এই দুনিয়ার বুকে, আর তারা একটা ফল নেবেন। এটা হলো যে কোনো কর্মচারী কর্মজীবনে মালিক থেকে পুরস্কার পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে পুরস্কার দেবে। সেই পুরস্কার হতে পারে তার কর্ম অনুযায়ী ভালো অথবা মন্দ, কিন্তু আল্লাহ কাউরের প্রতি সামান্য জুলুমকারী না। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আর তোমার বান্দা আর তোমার রব বান্দার প্রতি জুলুমকারী নয়। আপনাদেরই কর্মফল আল্লাহ রাব্বুল আলামিন দেবে। এই যে অনেক সময় আমরা 60-70 বয়সে আমরা যে মারা যাই, 60-70 বয়সে ভালো মানুষ দেখেন ইবাদতবন্দি করেই যাচ্ছে। আমার নিজের মায়ের কথা বলছি, গত রোববার তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে গিয়েছে, আমাদেরকে রেখে মরার আগের দিন শনিবারে সেজদা দিতে পারছেন না, তবুও সেজেছেন, উল্টে পড়ে যাচ্ছে। তার মানেই হলো সারাটা জীবন তার ইবাদতবন্দিতে গিয়েছে। প্রত্যেক মাসে 6-7 খতম কোরআন দিতেন। আর তাহাজ্জুদ নামাজে থাকতেন, হয় তাহাজ্জুদ শেষ কোরআন তার জিকির আজকার, মুখটা তার সজীব হয়ে থাকত, যে বাটা সজীব হয়ে আল্লাহ জিকির আজকার। সেই মানুষটি 10-15 বছর যাবৎ অনেকটাই বলা যেতে পারে ব্রেনে ঘাটতি হয়, বয়সের ভারতের কারণে এত কিছু করতে পারতেন না। তারপর নামাজের ভালো উদ্দেশ্য না থাকলেও দেখতেন একই নামাজ একাধিকবার পড়ার চেষ্টা করতেন। এই যে মনে করেন একটা মানুষ এই সুদীর্ঘকাল ইবাদতবন্দি করল, আল্লাহ চান যে একটা পুরস্কার দেবেন বান্দাকে, এর দুনিয়া থেকে নিয়ে নেন, এই কষ্টের জীবন থেকে উঠিয়ে নেন। এটা আল্লাহর হিকমত। এবং যদি আল্লাহ জান্নাত লাভে ধন্য করেন, তাহলে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে। অনুভবে যে খারাপ মানুষ সারাটা জীবন খারাপ হয়ে চলেছে, 70, 80, 90 বছর বয়সে হোশ হয়নি, আল্লাহর অবাধ্যতা করেছে, আল্লাহর নামে আল্লাহর রাস্তায় কোনো নামাজ পড়েনি, এক লোকটিরও আল্লাহ পুরস্কার একটা দিতে চান, তারা একটা ব্যবস্থা করতে চান, তাকে আল্লাহ মৃত্যু দিয়ে সেই ব্যবস্থাটাই করে ফেলে। যদি প্রকৃত কর্মফল শুরু হবে কিয়ামতের পর, কিন্তু যার আমল অনুযায়ী শুরু হয়ে যায় দুনিয়া থেকে। কিয়ামত হওয়ার আগে থেকে কবরে যাওয়ার পর থেকে শুরু হয়ে যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবর আউয়াল মানাজিল আখিরা। কবরটা হলো সব আখিরাতে প্রথম স্তর। সমাজে শুধু এই কবরের প্রতি যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আমাদের মনটা ভরে যাবে। এই যে আপনি দুনিয়ার বুকে কত কি ছিল, আপনার সম্পদ, আপনার সহায় সম্পদ, ঘর বাড়ি নারী টাকা কড়ি, কত কিছু ছিল, সব কিছু রেখে আপনি আসতে বাধ্য। কবরে আপনাকে শুইয়ে দিয়েছে, কবরে সেই গভীরতা আপনি রেখে দেওয়া হচ্ছে, কোনো জান্নাত দরজা কোনো কিছু নাই, এমনকি বিছানাও নাই, অথচ আপনি কোটিপতি, আপনাকে শুয়ে বুকের মাটি চাপা দিয়েছে আপনার নিজের আত্মীয় স্বজনরা। এরপর চলে এসেছে যে কবরস্থানে আপনি রাতের বেলা যেতেই ভয় পান, সেই কবরস্থানে আজ আপনি একাই এভাবে রয়েছে। একটু চিন্তা করে দেখেছেন? আর যদি এই অবস্থায় বদআমল হয়ে থাকে, নিকৃষ্ট চেহারায় একজন দেশে হাজির হবে। এদিকে তো ফেরেশতাদের মারপিট শুরু হয়ে গেছে, মুনকার প্রশ্ন উত্তর না দেওয়ার কারণ, না দিতে পারার কারণ। নিকৃষ্ট পোশাকে, নিকৃষ্ট চেহারায়, দুর্গন্ধযুক্ত অবস্থায় একজন মানুষ এসে হাজির হবে।
তখন সে বলবে, তুমি কে হে? এমনিতে বিপদ আছে, আবার তুমি বিপদ বাড়িয়ে দিচ্ছ, তোমার চেহারা শুরুতে ভাব প্রকাশ করছে তুমি খারাপ কোনো সংবাদ এনেছো। তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার আনা আমালুকাল খাবিস, আমি তোমার খবিস আমল করি, মানে আমি তোমার সুদ, আমি তোমার ঘুষ, আমি তোমার বাটপারি ইত্যাদি, এক কথায় যত খারাপ আমলের করতো, নামাজ পরিত্যাগ করা, যাকাত আদায়, এগুলো সবকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষের আকিদে পরিণত করবে। তখন অবস্থা কি হবে? আল্লাহকে বলে, আল্লাহ কিয়ামত করিও না। কিয়ামত করলে তো আরো অবস্থা তো আরো ভয়। অখ্যাতের একজন ভালো মানুষ যখন মারা যায়, তার নিকটে রহমতের ফেরেশতারা আসে, তাদেরকে পূর্বেই তো রহমতের ফেরেশতারা রিসিপশন করে নিয়ে গিয়েছে, মন কানে কিন্তু প্রশ্ন উত্তরও দেওয়া খুবই সহজ, সুন্দরভাবে দিয়ে দিয়েছে। এবার জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে এবং তাকে শোয়ার জন্য বলে দেওয়া হয়েছে। এমত অবস্থায় একজন ভালো মানুষ সুন্দর চেহারায়, সুন্দর পোশাকে, সুগন্ধি ছড়াচ্ছে, এসে হাজির। তখন বলবে যে, আপনি কি? আপনার আগমনটাই, আপনাকে দেখেই তো মনে হচ্ছে সুসংবাদ অপেক্ষা করছে আপনার সাথে। তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সৎ, মানে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলো হলো মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এভাবে একটা বডিতে পরিণত করবে এবং এই লোকটা হবে তার জীবন সঙ্গী, মানে তাকে সঙ্গ দেওয়ার জন্য থাকবে। অনুভাবে আরো হাদিস থেকে আমরা জানতে পারি যে এই রূহগুলি মারা যাওয়ার পরে যদি জান্নাতি হয়, আলহামদুলিল্লাহ, তাদের পরলোকগত জান্নাতি লোকদের সাথে মিলিত হয়ে যাবে, দেখা পেয়ে যাবে। আর জাহান্নামে হয়তো কোনো খবরই নাই, প্রত্যেকে নিজেকে নিজে ব্যস্ত সমাজে শুদ্ধি। তাহলে আখিরাত জগৎ একটা ভিন্ন জগৎ, দেখার মতো জগৎ, এবং আখিরাতটাই হলো আমাদের প্রকৃত স্থান। এই জন্য তো বলা হয়, এসার পরে যে ঘুমায় গেলে হয় সকাল না হয় পরকাল, মানে আত্মাটা আল্লাহর কাছে জমা হয়ে যায় ঘুমের সময়। এই জন্যই বলা হয় দোয়া করতে, যে ঘুমের দোয়াকালে শোয়ার দোয়া হলো, আল্লাহ হে আল্লাহ, আমি আপনার নামে শুইতেছি, আপনার নামে আমি মৃত্যুবরণ করতেছি, ও আহিয়া, এবং আপনার নামের সাথে আবার উঠবো। তা আল্লাহর ফায়সালায় যদি আর ফিরে আসা না থাকে আপনার, তো আপনি খালাস, ওই সময় চলে গেছে, আপনার আত্মাটা আল্লাহ জমা নিয়ে সারা ফেরত দেন। কিন্তু যাদের তাকদীরে আছে আর বেঁচে থাকা, ওদের খেলা ফেরত দেন সমাজে শুদ্ধি। তাহলে আমরা লক্ষ্য করে যে প্রত্যেক রাতে আমরা কিন্তু মরে যাই, আবার যেহেতু আল্লাহর ইচ্ছে, তো আল্লাহর কাছে আমরা প্রত্যেক দিনই জমা হয়। এই জন্যই আমাদের হুঁশ করা উচিত যে আমরা কোন পথে আছি, কি করছি, কবরে সে একটি রাত কিভাবে আমরা কাটাবো, এগুলো নিয়ে আমাদের চিন্তা ফিকির করা উচিত সমাজ। যদি নেককার হয়, এই কবর হয়ে থাকবে, এটা রওদামি রিয়াদের জান্নাত, জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আর যদি আপনি অসৎ আমলকারী হন, সুদখোর, ঘুষখোর, বেনামাজি হন, শরীয়তের অনুশাসন না মেনে চলেন, বিধানগুলি প্রদর্শন করছে এগুলোর প্রতি, তাহলে ওই একটা রাতে আপনার জন্য যথেষ্ট। আর এই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ততে পরিণত হয়ে যাবে। অতএব শুধু সাবধান। তবে এই হাদিসটা একটা হৃদয়কারী হাদিস। হাদিসের শেষের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সম্মান, শারাফাল মুমিন, মুমিনের সম্মান, মানে আল্লাহ নিকট মুমিনের সম্মান অপেক্ষা করছে কিসের মাধ্যমে? তাহাজ্জুদ সালাতের ভিতরে, কিয়ামুল লাইলের ভিতরে, রাতের অন্ধকারে আপনি উঠে কিছু নামাজ পড়বেন, আপনার সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। আর একটা কি বলছে যে মানুষের নিকটে আপনার সম্মান বৃদ্ধি হওয়ার উপায় হলো যে মানুষ থেকে মুখ ফিরিয়ে নেবেন, মানুষ কিছু চাইবেন না। এমনকি ধারও যদি চান, দেখবেন যে একসময় ভারী মনে করেন, একবার দিল, আরেকবার দিলে পরে আর নাই। কিন্তু কোনো এক বলছে আল্লাহ ইয়াসআলু, আল্লাহ ইয়াগযাবু ইন তারাকতা সুআলু, আল্লাহর নিকটে সওয়াল করা যদি ছেড়ে দাও, আল্লাহ রাগ করেন। বুনাইয়া আদমা ইয়াগযাবু হিনা ইউসাল, কিন্তু আদম সন্তান এটা স্বভাব যে আপনি যখনই চাইবেন রেগে যাবে, কিন্তু আল্লাহ না চাইলে রাখেন। তো চাওয়া পাওয়াটা আল্লাহ নিকটে নিবেদন আমরা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সমাজ শুদ্ধি আসলে এই হাদিসটা একটি গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই হাদিসের আমল করার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين. وبعد فاتقوا الله عباد الله وتزودوا من هذه التقوى لمعادكم
وفقنا الله جميعا لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم। সমাজের শুধু আশা করি বুঝতে পেরেছি আমরা এই দুনিয়ার হাকিকাত, এই দুনিয়ার পিছে পড়ে থাকলে আমাদের কতটা লাভ কতটা লস। দুনিয়া আমাদের জন্য অবশ্যই লাগবে, কিন্তু দুনিয়াটাকে মুখ্য করে এলেই বিপদ। এবং দুনিয়ার পিছে যদি আমরা এমন কিছু করি যা কোরআন হাদিসের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ হয়ে করছে। কবর থেকে শুরু হয়ে যাবে আমাদের রেজাল্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত তোমাদের একজনের স্যান্ডেলের ফিতার চেয়েও বেশি নিকটে, ওয়ান নারু মিসলু যালিক। এবং জাহান্নামটা এরকম। তার মানে আপনি হয়তো অপেক্ষা করছেন কিয়ামতের মাঠে আপনার হিসাব নিকাশ হবে, কিন্তু আপনি মরে দেখেন, হ্যাঁ হিসাব প্রকৃত হিসাব নিকাশ এবং আপনার চূড়ান্ত জান্নাত জাহান্নাম ফায়সালা হবে কিয়ামতের পরে। কিন্তু আপনি মরে দেখেন আপনার কর্মফল আপনি ভোগ করা শুরু করেন। তাহলে জান্নাত কত নিকটে। তার মানে ভালো মানুষ হয়ে যদি মারা যান, শরীরে অনুশাসন করে যদি মারা যান, জান্নাতের নিয়ামত ভোগ করা শুরু করেন মরণের সাথে সাথে। আর যদি পাপী তাপী হয়ে থাকেন, আপনার জন্য জাহান্নামটাও কি ঠিক ওইরকমই নিকটে, জুতার ফিতার থেকেও নিকটে, স্যান্ডেলের ফিতার থেকেও নিকটে। তার মানে হলো আপনি এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নেন, আপনি আপনার কর্মফল আপনার আমল অনুযায়ী ভোগ করা শুরু করবেন। অতএব সমাজে যদি সতর্ক সাবধান থাকি, এই মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকি এবং আমরা ভালো মানুষদেরকে, যাদেরকে আমরা আদর করি সম্মান করি, তাদের প্রতি আমরা খেয়াল এখন থেকে মূল্যায়ন করি। বাবা মারা গেলে আর পাবেন, মা মারা গেলে আর পাবেন না। কাজে বেঁচে আছে এটা বড় নেয়ামত, কিন্তু নেয়ামতটা অনেকেই বুঝে পরে হারিয়ে যাওয়ার পর এটা করবেন না। আর বাবা মার একটা বড় নেয়ামত আল্লাহর পরে করে, তাদের জন্য খেদমত ইত্যাদি করবেন। মরণের পর তাদের খেদমত বাকি থাকে, সেটা তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান সদকা খয়রাত করবেন উন্মুক্তভাবে। আর দোয়ার ভিতরে শ্রেষ্ঠ দোয়া হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ান নাস আজমাইন اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ربنا آت نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم اغفر لأمهاتنا وآبائنا وأجدادنا اللهم ارحم موتانا وموتى المسلمين واشف مرضانا ومرضى المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وقم إلى صلاة الله.